দর্শক, চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ সহ ২ জন গুলিবিদ্ধ হওয়া নিয়ে জানতে যুক্ত হচ্ছি আমি আমাদের সহকর্মী এ.কে.এম. নাজিমের সাথে। নাজিম, এরশাদুল্লাহ সহ বাকি আরো একজন আছেন এবং একজন এরই মধ্যে মারা গেছেন আমরা যতটুকু জানতে পেরেছি। দুজনের শারীরিক অবস্থা এখন কেমন জানেন বা কি তথ্য দিতে পারবেন? যে চট্টগ্রাম বিএনপির চট্টগ্রাম আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, যিনি গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম নগরে এবারকের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আমরা সেখানে খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে এসেছি। আমরা এখানে শুধু এরশাদুল্লাহ নয়, মোট আমরা যেটি জেনেছি বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মোট 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে সরোয়ার আলম বাবরা নামে একজন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি, কিন্তু সে বিএনপির কর্মী না বলে বিএনপির কয়েকটি সূত্রে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা উত্তর দিচ্ছি আমনুল ইসলাম, যেটা আমাদেরকে বলছি যে একটি সন্ত্রাসী হামলা এবং তারা কাজ করছেন, তারা কিভাবে এই ঘটনা ঘটেছে তাদের কিন্তু তারা ব্যবস্থা নেবেন, তারা ইতিমধ্যে কাজ শুরু করবেন। এখানে আমরা যদি দেখেছি মূলত গতকাল দিন আগে বিএনপির পক্ষ থেকে যে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তখন প্রার্থী ঘোষণার পরপর বোয়ালখালী এবং চাঁদগাঁও আসনের যে প্রার্থী এরশাদুল্লাহ তাকে মনোনীত করা হয়। তার পরপরে কিন্তু বোয়ালখালী আসনের যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং চাঁদগাঁও সহ সব নেতাকর্মী আসলে উৎসাহ উদ্দীপনার মধ্যে ছিল এবং তারা ঘরোয়া বৈঠক থেকে শুরু করে যেগুলো গণসংযোগ কর্মসূচি এগুলো পালন করছেন। তারই ধারাবাহিকতায় আজ বিকেলে চট্টগ্রামের পাঁচরাইশ এলাকার যে তেলতাতলি এলাকা রয়েছে, একটি এলাকায় সেখানে যখন গণসংযোগ পাশাপাশি নেতাকর্মীদের সাথে কথা বলছেন, তখনই কিন্তু একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে ওনার উপর গুলি চালায়। এই ঘটনায় শান্ত, বাবলা সহ এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। তার পরপরে কিন্তু যেটি জেনেছি হাসপাতালে আনার পরে বাবলা নিহত হয়েছেন এবং শান্ত সে ছাত্রদলের কর্মী বলে জানতে পেরেছি, সে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এবং এরশাদুল্লাহ, যেটি বিএনপির নেতা কর্মীরা আমাদেরকে বলেছেন, এরশাদুল্লাহ মোটামুটি আশঙ্কা মুক্ত বলা যায়। এরশাদুল্লাহ বিএনপির মনোনীত প্রার্থীর পাশাপাশি তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এই ঘটনা আসলে চট্টগ্রামের বিএনপি নেতা কর্মীদের মাঝে আলাদা সংখ্যা দেখা দিয়েছে, কারণ 5 আগস্ট পরবর্তী সময় চট্টগ্রামের রাউজান সহ কয়েকটি এলাকায় কিন্তু যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। এরশাদুল্লাহর মৃত্যুর খবর, এরশাদুল্লাহর গুলিবিদ্ধর খবর শোনার পরপরই কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য শামীম হোসেন তিনি বলেছিলেন যে একটি চক্র মূলত নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনা ঘটতে পারে। তো এরশাদুল্লাহর গুলিবিদ্ধের ঘটনায় আবার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।